দর্শক, এই মুহূর্তে আছি চকবাজার থানা কামালবাগ মধুমতি গলিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতারা কিন্তু এখানে ভিড় করেছেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান কিন্তু ইতিমধ্যেই একটি পলিথিন যে কারখানা রয়েছে বা উৎপাদন যে কারখানা, সেই কারখানায় কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। পাশাপাশি এই যে এলাকার মানুষজন কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, অর্থাৎ সেনাবাহিনী যখন এখানে আসছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক, র্যাবের র্যাবের কয়েকজন সদস্যরা কিন্তু ইতিমধ্যে স্পটে এসছেন এবং এর পাশাপাশি সাধারণ মানুষ বা উৎসুক জনতারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আজকে একটু জানার চেষ্টা করব, এই যে পলিথিন 2002 সালে বিএনপি সরকার থাকাকালীন যে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এখন অবধি পর্যন্ত পলিথিন চলমান রয়েছে, এটি আসলে কিভাবে দেখছেন? এই যে পলিথিন আমাদের কতটুকু ভয়াবহ অবস্থা হতে পারে বা কি ক্ষতি হয়? এই অপরিষ্কার করে আর কি, রাস্তাঘাটে এগুলো করে আর কি। আবার পলিথিন ছাড়া তো চলবো না, মেসে বাজারে গেলে অনেক খালি ব্যাগ নেওয়া যায়। সরকারিভাবে বলা হচ্ছে পাট হ্যাঁ হ্যাঁ, তো ব্যবস্থা করবো, বিকল্প ব্যবস্থা করবো। এটার মধ্যে বিকল্প ব্যবস্থা দিলেই তো এবার চলতে পারলো মানুষ। হ্যাঁ, এটা পরিবর্তনে বিকল্প একটা কিছু করতে হবে। এখন আগে মানুষ খালো লিয়া যাবে বাজার যেত, তখন মানুষ লিয়া যায় না, খালি হাতে যায় বাজারে, পলিথিনে বইরা লিয়া পরে। এই আর কি, এটা বিকল্প একটা পদ্ধতি লাগবে আর কি। তো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে পলিথিনের যে অভিযান, পলিথিনের যে অভিযান দেওয়া হচ্ছে, আসলে পলিথিন আমাদের জন্য কতটুকু ক্ষতি? হ্যাঁ, ক্ষতি তো আমাদের জন্য অবশ্যই, কিন্তু যেহেতু পলিথিন ছাড়া তো আমাদের চলতে হচ্ছে না। যেমন আমরা বাজারে গেলে বা একটা দোকানপাটে গেলে আমাদের জন্য পলিথিন অনেক দরকারি। যেহেতু আমরা যে জায়গায় মনে করেন আমরা ফালানো আমাদের উচিত না, আমরা সে জায়গায় ফালাবো না, আমরা যে কোনো নির্দিষ্ট একটা দোকানে আমরা জমা করে রাখা দেবো, জমা করে রাখা দিয়ে হয়তো আগুন ধরে পোড়ায় ফেলাবো, ছাই বানায় ফেলাবো, এটা আমাদের জন্য জরুরি। কিন্তু অনেকে তো এটা করে না, অনেকে তো নদীতে ফালায় যায়, বিভিন্ন রাস্তাঘাটে ফেলায়। এইটাই জন্য আমাদের জন্য ব্যবস্থা নেওয়া দরকার। দর্শক শুনছিলেন, তা দুজনের বক্তব্য নিয়েছি, তাদের মতামত আমরা জানছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা কিন্তু স্পটে চলে আসছেন এবং এর পাশাপাশি উৎসুক জনতারা কিন্তু এখানে ভিড় করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অর্থাৎ আজকে সেনাবাহিনীর যৌথ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ পলিথিন যে উৎপাদনকারী রয়েছে বা কারখানাগুলো রয়েছে, সেই কারখানায় কিন্তু সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা হচ্ছে, সেটি কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন, পুরো লাইভটি দেখুন। আমরা দেখতে পাচ্ছি পুরো যে মধুমতি গলি রয়েছে, অর্থাৎ চকবাজার থানা কামালবাগ এলাকার মধুমতি গলিতে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ সেনা সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু ভিতরে যাই, ভিতর থেকেও যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এই যে মধুমতি গলি রয়েছে, মধুমতির গলির যে প্রবেশ পথটি রয়েছে, সেই প্রবেশ পথেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। সম্ভবত এখানে আরেকটি কারখানা ভিতরে কারখানা আছে, সামনে আরেকটা কারখানা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক দর্শক, মধুমতি গলির প্রবেশ পথে কিন্তু পাঁচজন সেনা সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। দর্শক, আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, কোন জায়গায়, একটু দেখানোর চেষ্টা করব যে কোন জায়গায় এই অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান কোথায় হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জব্দ করা হয়েছে কিছু পলিথিন, বড় বড় পলিথিন কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই জব্দ করেছেন। সেই জব্দ করা মাল কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক। পলিথিন কারখানা বা নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীর যে কারখানা রয়েছে, সেই কারখানা থেকে কিন্তু এগুলো জব্দ করা হয়েছে। আমরা দেখছিলাম দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজ থেকে সরাসরি। আমরা একটু দেখব যে এই যে জব্দ করা মালামাল কোথায় তারা রাখছেন, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী যে কারখানা রয়েছে, সেই কারখানা থেকেই এই যে মালামাল দেখতে পাচ্ছেন বা পলিথিন, সেগুলো কিন্তু তারা জব্দ করেছেন। একটু তারা তাদের গাড়িতে বা তাদের যে যানবাহন, সেই যানবাহনে কিন্তু তারা রাখবেন এই জব্দ করা মালামালগুলো। এবং এটিকে ঘিরে কিন্তু আজকে যে সেনাবাহিনীর যে অভিযান, এই অভিযান ঘিরে কিন্তু এই এলাকার যে মধুমতি গলির বাসিন্দা যারা রয়েছেন, তারা কিন্তু এখানে খুব এখানে উৎসুক জনতা, তারা কিন্তু এখানে ভিড় করেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
একটু জানার চেষ্টা করবো এই যে পলিথিনের বিরুদ্ধে যে অভিযান এটি আসলে আপনি কিভাবে দেখছেন? পলিথিন তো আমাদের দেশের জন্য ক্ষতি হয়, সরকারিভাবে বলা হচ্ছে পাট ব্যবহার করার জন্য। এখন দেখা যাইতেছে এখানে এগুলো সরকারের ব্যবস্থা করে, আমরা জনগণ কি বলবো, তাই এটা তো মানুষের উপকারী। আপনি কি পলিথিন ইউজ করেন, ব্যবহার করেন? না আমি ব্যবহার বাজার করতে গেলে যেমন লাগে আমাদের এরা আপনার কাছে জানতে চাচ্ছি যে পলিথিন বাজারে গেলে তো ব্যবহার করতেই হয়, পলিথিন ছাড়া তো কোনো কাজ চলে না। সরকারিভাবে বলা হচ্ছে পাটের ব্যাগ ব্যবহার করার জন্য, তো আপনারা কেউ এখন ব্যবহার করলে বাই করলে তো ব্যবহার করবই, বের করা হয় না এরকম? এখন তো বের করার তো হয় নাই। করা উচিত আগে 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 একটা বিকল্প একটা ব্যবস্থা করার পরে না তো পলিথিন বন্ধ করা উচিত, কিন্তু আগে একটা বিকল্প পথ খুঁজে নিক তারপরে বন্ধ করুক। তা না করে সরকার আগে আগে পলিথিনটা বন্ধ করতেছে। একটা আগে সরকারে একটা যে কোনো পদ্ধতি বাইর করুক, তারপরে যে জনগণ সেভাবে চলবে, কিন্তু আপনারা বিকল্প বাইর করার আগেই এভাবে পলিথিন বদ্ধ। তো দর্শক শুনছিলেন সাধারণ মানুষের বক্তব্য। আমরা একটু আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যেখানে এই অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনীর যৌথ অভিযান, এই সেটি বা কোন জায়গায় এটি পরিচালনা করা হচ্ছে সেটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে এখানে রয়েছেন এবং বহিরাগত বা সাধারণ মানুষ কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না, শুধুমাত্র গণমাধ্যম কর্মী বা সরকারি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এই যে ভবনটি রয়েছে এই ভবন থেকেই মূলত পলিথিন জব্দ করা হয়েছে। এই ভবনের ঠিক দ্বিতীয় তলায় কিন্তু এই অভিযান পরিচালনা করছেন সেনা সদস্য, এর পাশাপাশি র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন। প্রথম অবস্থায় কি দেখতে পেলেন, এখানে আসার পর কি হয়েছে একটু বলেন। এখানে আসার পর একটু জানতে চাচ্ছি আপনারা আসার পর কি ওনারা ছিল? না না ভাই, না, আমরা তালা ভেঙে ঢুকছি। তালা ভেঙে ঢুকেছে? জি জি। একজন আমাদেরকে জানাচ্ছিলেন যে তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কারখানায় অভিযান পরিচালনা করা হচ্ছে, এই কারখানায় হচ্ছে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এখানে যে মালামাল রয়েছে সেইগুলো কিন্তু তারা জব্দ করেছেন এবং জব্দ করে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কিন্তু বড় বড় মেশিন রয়েছে, এই মেশিনের মাধ্যমে কিন্তু পলিথিন বানানো হতো। সেই নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী বা যে কারখানা রয়েছে সেই কারখানা যত মালামাল রয়েছে সেগুলো কিন্তু জব্দ করা হয়েছে, সেই জব্দ করা মাল তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এই পলিথিন বানানোর যে কাঁচামাল সেই কাঁচামাল কিন্তু তারা জব্দ করেছেন এবং জব্দ করে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। এটা সিলগালা দেওয়া হবে, সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই উৎপাদন যে কারখানা রয়েছে পলিথিন, সেই কারখানায় কিন্তু তারা সিলগালা দিবেন, সেটিকে ঘিরে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জব্দ করা মালামাল কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। দর্শক এই অভিযানকে ঘিরে কিন্তু এই যে কামালবাগ মধুমতি গলিতে কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। দর্শক সর্বশেষ যেটি দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং একটি কারখানা কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন। প্রথম অবস্থায় এখানে তারা আসা মাত্রই কিন্তু এখানকার যে মালিক পক্ষ যারা ছিলেন, কর্মচারী যারা ছিলেন, তারা কিন্তু কারখানাটি তালা মেরে কিন্তু পালিয়েছেন এবং সেই তালা ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন এবং যে বিভিন্ন জাতের যে কাঁচামাল রয়েছে বা পলিথিন রয়েছে সেগুলো কিন্তু তারা জব্দ করে নিয়ে যাচ্ছেন এবং সর্বশেষ পরিস্থিতি এখানকার যে চকবাজার থানা কামালবাগ মধুমতি যে গলিটি রয়েছে সেই গলিতে উৎসুক জনতারা অবস্থান নিয়েছেন, পাশাপাশি পুলিশের সদস্যরাও এখানে, পুলিশ এবং র্যাবের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন।
আছে